সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে যে ক্যালসিয়ামের, উদ্ভিদের বৃদ্ধিতে ক্যালসিয়ামের গুরুত্ব। এই ক্যালসিয়াম কিন্তু মেজর খাদ্যমৌল নয়, এটা হচ্ছে গৌণ বা অপ্রধান খাদ্যমৌল, মাইনর নিউট্রিয়েন্ট। এটি মানে যেসব পুষ্টিমৌল উদ্ভিদের বৃদ্ধির জন্য মুখ্য উপাদানগুলোর তুলনায় কম প্রয়োজন। আমরা এর আগে মুখ্য উপাদান পড়েছি নাইট্রোজেন, ফসফরাস, তারপর হচ্ছে সালফার। আজকে আমরা আলোচনা করব ক্যালসিয়াম নিয়ে। এটি অপ্রধান এবং গৌণ পুষ্টিমৌল, কারণ এটার প্রয়োজন খুব কম। তো এই ক্যালসিয়াম এর গুরুত্ব আমরা যদি দেখি, উদ্ভিদের কোষ ও কোষের প্রাচীর গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গঠন করে। কারণ আমরা জানি উদ্ভিদে যদি কোষ গঠন না হয় তাহলে বা উদ্ভিদের ঠিকঠাক বার বৃদ্ধি হবে না, ফসল হবে না, বিশেষ করে ধান গমের। এবং প্রাচীর গঠন যদি না হয় তাহলে কি হবে? উদ্ভিদ দুর্বল হয়ে যাবে। সেটা বৃদ্ধিতে সাহায্য করে এই ক্যালসিয়াম, মনে রাখবে। আমরা জানি গাছ শিকড়ের সাহায্যে দাঁড়িয়ে থাকে, আর এই শিকড় যদি শক্ত পাকাভুক্ত না হয়, মজবুত না হয়, তাহলে কিন্তু গাছ লাস্টিং করবে না। হয় গাছ পড়ে যাবে, নাহলে সহজেই পচে যাবে, কারণ শিকড়ের উপরেই গাছটা দাঁড়িয়ে থাকে। এই শিকড়ের গঠন ও বৃদ্ধিতে মজবুত করতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মনে রাখবে। এছাড়াও আমরা যদি দেখি যে শুটি জাতীয় উদ্ভিদের মূলে দ্রুত গুটি গঠন যে হয়, যেখানে যে গুটির মধ্যে নাইট্রোজেন সংরক্ষণ হয়, সেই গুটি গঠন করে এই ক্যালসিয়ামের জন্য। কারণ এই ক্যালসিয়ামের অভাব হলে এই গুটি কিন্তু গঠন হবে না। তো এই উদ্ভিদের মূলের দ্রুত গুটি গঠন করতে ক্যালসিয়াম যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মনে রাখবে। এছাড়াও আমরা যদি দেখি যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অতি প্রয়োজনীয় একটা উপাদান, বিভিন্ন রোগ প্রতিরোধ যদি ক্যালসিয়ামের পরিমাণ ঠিকঠাক থাকে মাটিতে, তাহলে গাছের মধ্যে সহজেই রোগ আক্রান্ত করতে পারে না। গাছটা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, নিজেকে ডেভেলপ করতে সহযোগিতা ক্ষমতা পায়, কারণ রোগ আক্রান্ত সেরকম হয় না যদি ক্যালসিয়ামের পরিমাণে ঠিক থাকে। আবার ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের কোষেরও বৃদ্ধি ব্যাহত হয়, কারণ আমরা জানি কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্যালসিয়াম। তবে কাণ্ড ও শিকড় মূল খুব দুর্বল প্রকৃতির হয়ে যায় যদি ক্যালসিয়াম না থাকে। কাণ্ড ও শিকড় খুব দুর্বল প্রকৃতির হয়ে যায়, গাছ সহজেই পড়ে গিয়ে পচে যায়, মনে রাখবে। এছাড়া যেমন সিম জাতীয় ফসলের বৃদ্ধিতে ব্যাহত করে, ফুল ফল ঝরে পড়ে, পাতা কুকড়ে হয়ে যায়, কুচকানো হয়ে যায়, দেখবা গাছের পাতা কুচকে যাচ্ছে। এটাতে দেখে মনে করবে যে মাটির মধ্যে ক্যালসিয়ামের অভাব আছে। এছাড়া বিভিন্ন ধরনের বর্ণ ধারণ করতেছে, সে দেখে বুঝতে পারবে যে মৃত্তিকায় ক্যালসিয়ামের পরিমাণ কমে গেছে। তো এই ছিল ক্যালসিয়ামের ভূমিকা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, পাশে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত।